নরেন্দ্র মোদীর কাছে এই 80 মিনিটের ইন্টারভিউতে প্রাধান্য পায় নরেন্দ্র মোদী স্বয়ং, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রপাগান্ডা এবং পেইড নিউজের মাধ্যমে গদি মিডিয়াতে সারাদিন ব্যাপী 2 দিন ব্যাপী এই তার ইন্টারভিউটা চালানো হয়েছে। আজকে আসবেন আমাদের রাজ্যে। রাজ্যবাসীর তরফ থেকে, দেশবাসীর তরফ থেকে আমরা ওনার কাছে জানতে চাই, তাদের ম্যানিফেস্টো, আমাদের ম্যানিফেস্টো আপনারা দেখেছেন, জব ক্রিয়েশন কিংবা জব অপরচুনিটির ব্যাপারে আমরা যেরকম স্পেসিফিক, তাদের কোথাও কোনো উল্লেখ নেই। কিষাণ কৃষকদের এই যে দুগ্নি যে কথাটা স্লোগানটা দেওয়া হয়েছিল 2014 সালে, এখন তাদের যে ডিমান্ড এমএসপি করে আইন করো, ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সফটওয়্যার মেলাতে সুপারিশগুলো কার্যকর করো, আইন করো, সেই ব্যাপারে কোনো শব্দ নেই। মণিপুর কিংবা মহিলা নিরাপত্তার ব্যাপারে কোনো শব্দ নেই। গরিবপনা দূরকরণের ব্যাপারে কোনো শব্দ নেই। কাজে এটা আমরা আমাদের ফোকাসই হচ্ছে যে গরিবপনা দূর করে, গরিবের কাছে টাকা দিয়ে দেবে, বিভিন্ন স্কিমের মাধ্যমে গরিবের কাছে অর্থটা পৌঁছলে দেশের ইকোনমি গ্রো হবে। মানুষের এই যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম হুহু করে বেড়ে যাচ্ছে, তার থেকে মুক্তি দাও, এই সমস্ত ব্যাপারে কোনো উল্লেখ নেই তাদের ম্যানিফেস্টো। এই দেশবাসী হয়ে, ত্রিপুরাবাসী হয়ে আমরা প্রশ্ন করতে চাইছি মোদী সাহেবের কাছে কয়েকটি প্রশ্ন। ভেরি স্পেসিফিক, দেশের নওজওয়ান বেকারদের জন্য চিন্তা ভাবনা কি, সেটা আপনি দয়া করে বলবেন। बहुत हो गए महंगाई की मार, আপনি ভাজপা সরকার যে স্লোগান যে নামটা 2014 সালে দিয়েছেন, উল্টো জিনিসটা করতে হচ্ছে। প্রতিদিন জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে। এটা কিভাবে কন্ট্রোল করবেন আগামী দিনগুলোতে, এটা প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে জানতে চাই। কৃষকদের ব্যাপারে আপনি বলুন, মহিলাদের নিরাপত্তার ব্যাপারে বলুন, দেশের অর্থনীতি সম্পর্কে বলুন, মনে পুলিশের ব্যাপারে মুখ খুলুন। আমাদের রাজ্যে এই যে তথাকথিত তিপ্রাসাদ ঠকানোর যে একটা পাকাপোক্ত বন্দোবস্ত করেছে, এই যে একর ঐতিহাসিক একর, এই একরটা কি স্পেসিফিক কি করতে চাইছেন? এয়ারপোর্টের নামকরণ, মূর্তি বসানো, এই জন্য এই দিয়ে যদি তিপ্রাসাদ খুশি থাকে, আমরা খুশি না, তিপ্রাসাদ জাতি গোষ্ঠী খুশি না। এটা আমাদের নির্বাচনী স্টান্ট হতে পারে, ভোটে আদায় করার সাথে দিবসটাকে এক্সপ্লয়েট করার জন্য হতে পারে, কিন্তু ভেরি স্পেসিফিক আপনারা এই তিপ্রাসাদের ডিমান্ড, কিশোরদের ডিমান্ড, বেকার কি প্রবলেম, এটাকে আপনারা মানেন না তার ব্যাখ্যা পরিষ্কারভাবে করে দিয়ে যাবেন। তিপ্রাসাদ এই যে এখন আপনারা কি করতে চাইছেন, ক্লিয়ার হোক। এই সমস্ত কিছু না করে মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য যদি উনি এসে থাকেন, উনি আসছেন, এটা সব জায়গায় হচ্ছে। হিন্দু মুসলমানের কাঠ খেলা, শহীদের রক্তের ফায়দা নেওয়া, শুধু ভোট সর্বস্ব রাজনীতিতে না করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং মানুষকে পরিষ্কার একটা বার্তা দিয়ে যায়। কেন তাদের রিপোর্ট কার্ড কি করতে পেরেছে, কি জনকল্যাণমুখী সিদ্ধান্ত, যেমন কংগ্রেস জমানায়, ইউপিএ জমানায় আমরা এনজিএম আইন আমরা করেছি। এবার আমরা আইন করতে যে ন্যূনতম মজুরি বৃদ্ধি 400 টাকা। আমরা তো আমাদের পরিষ্কার, আমাদের এজেন্ডা ইজ ক্লিয়ার বিফোর দ্য পাবলিক। এই যে প্রকল্পগুলো আমরা এনজিএম, খাদ্য সুরক্ষা আইন, শিক্ষার অধিকারের আইন, স্বাস্থ্যের অধিকারের আইন, বনাধিকার আইন, তথ্য জানার আইন, উনি নাম পাল্টানো ছাড়া আইওয়াই কে পিএমএওয়াই,
রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায়ের নাম লাগানো, নাম পাল্টানো ছাড়া নির্মল ভারতকে স্বচ্ছ ভারত, এই ছাড়া উনি কি জনসাধারণ স্বার্থে দেশবাসীর স্বার্থে কি করলেন সরকার, তার রিপোর্ট কার্ড পেশ করে আমরা যাচাই করি। বিকশিত ভারত উনি বলছিলেন যে বিকাশ হচ্ছে, বিকশিত ভারত হচ্ছে, আরেকদিন গবেষক বলছেন আমি 5 কিলো করে 80 কোটি জনতাকে আমি বিনা পয়সায় চাল এবং গম খাওয়াচ্ছি। তাহলে 80 কোটি জনতাকে যদি তুমি চাল কিংবা গম বিনা পয়সায় বিনিময় করো, তাহলে হাউ এটা বিকশিত ভারতবর্ষ বিকশিত কিভাবে হচ্ছে? এগুলো পরিষ্কার করে তথ্য দাঁড়ান আপনাদের দেশবাসীর কাছে। সেই জায়গায় উনি পুরানা থাকবে না, উনি থাকেন না। উনি সত্যকে ভয় পান, আর আমরা ইন্ডিয়া মঞ্চ সত্যের উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, আমরা আমাদের স্মৃতি। আমি শুধু আজকে এই রাজ্যবাসীর কাছে একটি বিনম্র আবেদন জানাবো, ভয়কে জিতুন। সকাল সকাল দলবদ্ধভাবে আশপাশের বাড়ির সবাই মিলে একসঙ্গে সকাল সকালকে ভোট প্রদান করুন। অসুবিধা হলে ওখানকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, সেক্টর অফিসারও রয়েছে, পুলিশের দ্বারস্থ হন, হেল্পলাইনে ফোন করুন। আর একটা কথা বলবো সকলের